ও শিট, হ্যাঁ নতুন যে নিয়ম বের করছে সেটা তো আমরা মানতেছি না। যাই হোক 30 গিয়ার একটা কমাই দিলাম। তো আসেন আজকের ভিডিও শুরু করি। হ্যালো দের, আসসালামু আলাইকুম, দিস ইজ আবু তাহের অ্যান্ড ওয়েলকাম টু আবু তাহের মোটো ব্লগ। আজকের ভিডিওটা কী জন্য করতেছি সেটা আপনারা অলরেডি বুঝেই গেছেন। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বাইকের গতি নিয়ে কিছু কথাবার্তা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। অলরেডি আপনারা জেনে গেছেন যে বাইকের গতি আমাদেরকে কত রাখতে হবে। আমাদের বাইকের গতি রাখতে হবে সর্বোচ্চ 30, বুঝতে পারছেন? মানে আমাদেরকে এই যে এইভাবে রাইড করতে হবে, এই যে এই স্পিড রাইড করতে হবে। যদি 31 উঠে গেছে এই স্পিড রাইড করতে হবে। এখন আসেন সর্বপ্রথম আইনকে শ্রদ্ধা রেখে কথাবার্তা বলার চেষ্টা করবো। কিছুদিন পর পর আপনারা এমন এমন আইন বের করেন যে আইনটা মানার মতো না, মানা তো দূরেই থাকলো, শুনে হাস্যকর মনে হয়। আইনকে শ্রদ্ধা রেখে একজন ছোট্ট বাইকার হিসেবে কথাগুলো শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মাঝে। আপনারা এইসব নিয়মকানুন না দিয়ে ডিরেক্টলি বাইকারদেরকে বলে দেন, মানে এই আইনটা জারি করেন যে যাদের বাইক আছে তারা বাইকগুলো সেল করে দেন, আর যারা বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আপনারা বাইক কিনতে পারবেন না। আর আপনাদেরকে বলবো যে আপনারা বাইক ইনপুট করা একদম বন্ধ করে দেন, বাংলাদেশে যেন কোনো বাইক না ঢোকে, কেউ যাতে বাইক না কিনতে পারে। আপনারা যে 30 স্পিডে বাইকটাকে রাইড করতে বলতেছেন কিভাবে সম্ভব? আর যারা এইসব নিয়ম নীতিমালা তৈরি করছেন তারা কি আদৌ একবার আপনারা বাইক রাইড করছেন কিনা? অবশ্যই তারা হয়তো কখনো বাইক রাইড করে নাই। আর যদি তারা বাইক রাইড করতো তাহলে তো এরকম আইন জারি করতো না। আপনাদের মাঝে একটা বিষয় আমি শেয়ার করি। দেখেন এক গিয়ারে আমি কত আছি? 10 স্পিডে আছি। আমি যদি এখন 2 গিয়ারে দিই তাহলে আমার বাইকের স্পিড কত দেখতেছেন? আমি কিন্তু আইডল আরপিএমে রাখছি, দেখছেন বাইকের স্পিড অলমোস্ট 15-র কাছাকাছি। 3য় গিয়ারে যদি আমি দেই তাহলে আমাকে 3য় গিয়ারে বাইকটাকে রাইড করতে হবে। দেখেন বাইক আমি কিসের জন্য কিনছি ভাই? শুধু টানাটানি করার জন্য কিনছি? একটা বাইকও বুঝে যে তার কত গিয়ারে কোন রেশিওতে চলতে হবে। আমি যদি এখন 5 গিয়ার দিই, 5 গিয়ারে যদি আমি 30-এ রাইড করি, দেখেন গাড়ি কিন্তু খ্যাটখ্যাট করতেছে, মানে ইঞ্জিন থেকে নক করতেছে যে বাবা স্পিডটাকে একটু বাড়া। তাহলে আমি যদি এখন স্পিড বাড়াতে যাই, বাইকের কথা শুনতে যাই, তাহলে তো আমাকে পুলিশ মামলা দিয়ে দিচ্ছে। তাহলে এসব আইন কিভাবে মানা যায়? আমি তো রেগুলার বাইক রাইড করি না, কিন্তু যারা রেগুলার বাইক রাইড করে তাদের জন্য এই বিষয়টা কতটুকু যৌক্তিক আমার এটা মানে মাথায় ধরতেছে না। বাইকাররা কিভাবে এই বিষয়টা মানবে? আমি যদি এখন এখান থেকে যদি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই, আমার এখান থেকে মিনিমাম 500 থেকে 600 কিলোমিটার আমাকে রানিং করতে হবে। তাহলে আমাকে ঘন্টায় যদি 60 কিলোমিটার রানিং করি বা 30 কিলোমিটার রানিং করি, তাহলে আমার কক্সবাজারে যাইতে আমার কয়দিন সময় লাগবে? কারণ আমি যদি বাইক নিয়ে যাই এর থেকে তো আমার সাইকেল নিয়ে যানো বেস্ট, অথবা আমি যদি হেঁটেও যাই তাহলে তো এটাই আমার জন্য বেস্ট হবে। জানি না আপনারা উপর মহলে যারা আছেন কতটুকু আপনারা যৌক্তিক দিয়ে এইসব নিয়মকানুনগুলো তৈরি করতেছেন সেটা আদৌ জানা নেই আমাদের। এই যে দেখেন রাইড করতেছে, দেখছেন? কেউই মানবে না ভাই, এইসব নিয়ম কানুন কেউই মানবে না, যত আপনারা নিয়মই তৈরি করেন না কেন। বলতেছেন যে ঈদের দিন যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এটার উপর ভিত্তি করে আপনারা এগুলো আইন জারি করছেন। ঠিক আছে, আপনাদের কথা ভাবলাম, আপনারা অবশ্যই আমাদের ভালোর জন্য এইসব উদ্যোগ নিয়েছেন। আপনারা যে নিয়মগুলো এখন দিচ্ছেন সেই নিয়মটা যদি আপনারা ঈদের 7 থেকে 10 দিন আগে এই নিয়মগুলো দিতেন তাহলে আমার যেটা মনে হয় আশা করা যেত যে কোনো অ্যাক্সিডেন্ট আর হইতো না। আমরা হয়তো বা বাইকাররা রেসিং করতে গিয়ে বা স্পিডিং করতে গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কিন্তু এই যে 2 দিন আগে যে একটা বিমান বিধ্বস্ত হয়ে দক্ষ একজন পাইলট মারা গেল, তাহলে সেও কি আপনার স্পিডিং করতে গিয়ে মারা গেছে? আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তার সঙ্গে কিন্তু আরও 3 জন ব্যক্তি ছিল, তাহলে তারা মারা গেল না, সে কেন মারা গেল? এখানে মেন কথা হচ্ছে ভাই, যার যেখানে মৃত্যু আল্লাহ তাআলা লিখিত রাখছে সেখানে গিয়ে তাকে মরতে হবে। আপনারা যতগুলো আইনে বের করেন না কেন এরকম মৃত্যু আপনারা কখনো ঠেকাইতে পারবেন না। আপনি যদি এই স্পিডের আইন না করে যদি আপনি এই আইনটা করতেন যে আপনার বাইকের পেপারস একদম ওকে থাকতে হবে, আপনার নিজের পেপারস ওকে থাকতে হবে, আর রোডে উঠবেন মাথায় হেলমেট তো থাকতেই হবে, বরং আপনার সাথে আরও সেফটি গিয়ার্স যেগুলো আছে আপনাকে সবগুলো ব্যবহার করে তারপর রোডে উঠতে হবে, নাহলে আপনাকে বড় অ্যামাউন্টের একটা মামলা ধরিয়ে দেওয়া হবে এবং কয় বছরের জন্য জেল দেওয়া হবে। আপনারা এই কঠোরতা না দিয়ে কেন স্পিডের প্রতি দেখলেন? যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, আমরা বাইকাররা আমরা হচ্ছে নির্মম জাতি ভাই। আমরা যদি প্রতিবেদনও করি তাহলেও আমাদের কথা কেউ শুনবে না। অনেক কথার বার্তায় বলে ফেললাম, যদি কথার ভিতর কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন ছোট্ট বাইকার হিসেবে মনের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।